সকলকে আমার রানন্দিত জয়গুরু। আমরা শ্রী শ্রী ঠাকুরের সত্যান্বেষণ গ্রন্থ পাঠ করি, কিন্তু সবাই তার অর্থ ঠিকমতো বুঝতে পারি না। শ্রী শ্রী ঠাকুর প্রথমেই বললেন যে অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হও না, সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে, শ্রী শ্রী পিতৃদেব প্রশ্ন করলেন যে তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়। এ কথার অর্থ কী, এর মানে কি? তারপর তিনি বললেন, তার মানে আমি তার অনুশাসনবাদ যদি না মেনে চলি তাহলে তাকে ফাঁকি দেওয়া হবে। ফাঁকি দিয়ে যদি তাকে ঠাকুর বলি তাহলে তাকে মানা হলো না। ফাঁকি দিলাম, তাকে মেনে চললাম না, এর ফলে আমার মধ্যে ঠাকুরত্ব জাগলো না। যে যে গুণ নিয়ে তিনি ঠাকুর, আমার মধ্যে সে সবের কোনো প্রকাশই ঘটল না। ফলে ঠাকুরকে ধরে চলার যে উদ্দেশ্য, সে উদ্দেশ্য পরিপূরণ হলো না। আমরা সবাই ঠাকুরের দীক্ষা নিয়েছি, ঠাকুরকে ধরে চলার চেষ্টা করছি। এভাবে চলার একটা উদ্দেশ্য আছে তো? আমরা কী জন্যে ঠাকুর ধরে চলার চেষ্টা করছি? প্রশ্ন করলেন শ্রী শ্রী বরদা। তো আমরা ঠাকুরের মনের মতো হব বলে ঠাকুরকে ধরেছি, একজন মা তার উত্তর দিলেন। তো শ্রী শ্রী পিতৃদেব বলছেন, হ্যাঁ, ঠাকুর ধরে তার মনের মতো হয়ে ওঠাই আমাদের সাধনা। আমরা ঠাকুরের দীক্ষা নিয়েছি, দীক্ষা নিয়ে যদি তার অনুশাসনবাদ ঠিক না মেনে চলি তাহলে বুঝতে হবে আমি ফাঁকি দিলাম এবং তার ফলও আমাকে পেতে হবে। ঠাকুরত্ব জাগাতে হলে তাকে জীবনে কেন্দ্রে রাখতে হবে, কেন্দ্র করে রাখতে হবে, তার নির্দেশ মতো জীবনকে পরিচালনা করতে হবে। তো এই হচ্ছে প্রথম প্রশ্ন, ঠাকুরত্ব জাগা কেমন? ঠাকুরত্ব যে আমার জেগেছে তা আমি কি করে বুঝবো? যখন লোকে আমাকে ভালোবাসবে, আমার কাছে আসবে, আমার সঙ্গ তাদের ভালো লাগবে, তারা আমার কাছে তারা খোরাক পাবে আমার সঙ্গ করে, তখন বুঝবো ঠাকুরত্ব জেগেছে। একজন দাদা বললেন কি, ঠাকুরত্ব যে জেগেছে সেটা বোঝার একটাই উপায় যে যখন লোকে আমাকে ভালোবাসবে, আমার কাছে আসবে, আমার সঙ্গ ভালো লাগবে, তাদের খোরাক পাবে আমার সঙ্গ করে, তখনই বুঝবো ঠাকুরত্ব জেগেছে। শ্রী শ্রী পিতৃদেব বললেন, আমার কথা হচ্ছে ঠাকুর কি করতে বলেছেন সেইটা দেখতে হবে। তিনি বললেন, তুমি অকপটভাবে করে যাও। যখনই ভাবতে যাচ্ছি কত দূর হলো, কি হলাম, তখনই আবার পিছিয়ে পড়লাম। অকপটভাবে করতে হবে এবং করেই যেতে হবে। অকপটভাবে না করলে ফাঁকিতে পড়তে হবে। আমার ঠাকুরত্ব জাগলো কি না আমার জানার কি প্রয়োজন? সর্বান্তকরণে তাকে ভালোবাসতে হয়, তার হতে হয়, তাকে জীবনে মুখ্য করে নিতে হয়। প্রশ্ন হলো কি, ঠাকুর সাজিয়ে ভক্ত হই না? ঠাকুর বলছেন আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হই না, এর অর্থ কি? শ্রী শ্রী পিতৃদেব বললেন, প্রাপ্তির আশায় ঠাকুর সাজাচ্ছি, কিছু পাওয়ার আশায়। অকপটভাবে ঠাকুরের ভজনা করছি না। যখন অর্থ, মান, যশের চাহিদা থাকে তখন একটা ফাঁক থেকে যায়। অর্থ, মান, যশের চাহিদা যখন পূরণ হয় তখন অনুরাগ জাগতে পারে। শ্রী শ্রী পিতৃদেব বলেন, অনুরাগ এলেই ঠাকুরত্ব জাগে, এ কথা হচ্ছে না, এ কথা এখানে আসছে না। ঠাকুরত্ব জাগানোর জন্য যখন ভজনা করি তখনই ঠাকুরত্ব প্রাপ্তি হয়। শ্রী শ্রী পিতৃদেব বলেন, সেটাই হচ্ছে ঠাকুরের আশা, সেটা পাওয়াই হচ্ছে, তো সেটাও তো ঠাকুর পাওয়ার আশা। তো আমরা এই জিনিসগুলো অর্থ অনেক কিছু বুঝতে পারি না। যখন একজন দাদা বললেন ঠাকুরত্ব জাগানোর জন্য যখন ভজনা করি তখন ঠাকুরত্ব প্রাপ্তি হয়, তো শ্রী শ্রী পিতৃদেব বলছেন সেটাও তো পাওয়ারই আশা একরকম না? ঠাকুর বলছেন তুমি ইষ্ট নির্দেশ পরিপালন করে চলো, পাওয়ার আশা না রেখে, আমাকে কিছু পাওয়ার আশা না করে আমাকে ঠাকুর মানে কিছু পাওয়ার আশা করে আমাকে ঠাকুর সাজিও না। সাজানো যেখানে, সেখানে বিশ্বাস নাই। আসল কথা হচ্ছে ঠাকুরত্ব জাগানোর জন্য কেউ ভজনা করে, যদি কেউ ভজনা করে আর ঠাকুরত্ব জাগানোর জন্য কেউ ভজনা করে না, তার ভজনা করেই ঠাকুরত্ব জাগে। ঠাকুরত্ব জাগানোর জন্য কিন্তু কেউ ভজনা করে না, তার ভজনা করতে করতে তার ঠাকুরত্ব জেগে ওঠে। ঠাকুরের পথে চলতে চলতেই তার ভিতরে ঠাকুরত্ব জেগে ওঠে। এখন প্রশ্ন হলো, রোগ মুক্তির জন্য অনেকে দেবদেবীর কাছে ঝড় না দেয়
এক্ষেত্রে রোগ মুক্তি হচ্ছে কেমন করে? শ্রী শ্রী পিতৃদেব কত সুন্দর করে বোঝালেন এখানে যে ঠাকুরের কাছেও কত লোক রোগ মুক্তির জন্য ধর্ণা দেয়। তারা কোনো জায়গায় রোগ মুক্তির কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত ঠাকুরের কাছে এসেছে। তারা ঠাকুরকে ঠাকুরই মনে করে, এখানে সাজানোর ব্যাপার নেই, মনে প্রাণে ঠাকুর মনে করে আরোগ্য প্রার্থনা করে বলে রোগ মুক্তি হয়। এখানে বিশ্বাসের ব্যাপার। আর তাহলে অর্থ মান যশের জন্য যদি কেউ ঠাকুর ভজনা করে তাহলে তারও তো উদ্দেশ্য সিদ্ধ হবে, একজন দাদা বললেন। তো শ্রী শ্রী পিতৃদেব বলছেন এখানে কত লোকের উদ্দেশ্য চরিতার্থ তো করছে বলেই হচ্ছে। তবে কথা হচ্ছে কেউ যদি অর্থকে লক্ষ্য করে চলে তাহলে তো তাকে পাওয়া হলো না। ঠাকুর সেবার উদ্দেশ্যে যেখানে অর্থ উপার্জন সেখানে অর্থের প্রতি আসক্তি বাড়বে, ঠাকুরের উপর টান আসবে কি করে? এই অর্থ যে ওই অর্থ আবার যখন ইষ্টের ইচ্ছা পরিপূরণের উদ্দেশ্যে উপার্জিত হবে তখন ইষ্টই তার কাছে মুখ্য হয়ে উঠবে। তাহলে তৃতীয় প্রশ্ন হলো, তোমার ঠাকুরত্ব না জাগলে ঠাকুরত্ব কীভাবে জাগে? ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্রও নয় ঠাকুরও নয়। ঠাকুর বলছেন তোমার ঠাকুরত্ব না জাগলেই তো ঠাকুরত্বটা জাগে কীভাবে? শ্রী শ্রী পিতৃদেব এখানে বুঝিয়ে দিলেন যে ইষ্ট বা ভগবান সরৈশ্বর্যের মালিক, তার কাছে চাইতে হলে একটা জিনিসই চাওয়া যায়, তা হলো ভক্তি, ভালোবাসা। তাছাড়া সব চাওয়া নিকৃষ্ট। আর এই ভক্তি ভালোবাসা যার মনে সত্যই আছে সে ব্যক্তি বিশ্বের অন্য সব কিছু সংগ্রহ করে নিতে পারে। তাই তুচ্ছ জাগতিক সম্পদ মানুষের কাম্য নয়, বিশেষ করে ঈশ্বর কর্তৃত্ব নয়। আমি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রিত, দীক্ষা নিয়েছি বললেই হবে না বা চলবে না, বরং ঠাকুরত্ব জাগাতে পারিনি বলেই যত সমস্যা, যত অশান্তি ঠাকুর ধরা সত্ত্বেও। শ্রী শ্রী পিতৃদেব পুনরায় বললেন যে আমরা করি কি? ঠাকুরকে জীবনের সঙ্গে যুক্ত না রেখে, ঠাকুরকে আলাদা করে রেখে সবাইকে নিয়ে চলতে চাই। ঠাকুর ছাড়া আমার একটি ক্ষণও চলতে পারি না, এই মনের মধ্যে অনুভব রাখতে হবে যে ঠাকুর ছাড়া আমি এক পাও একটি ক্ষণও আমি চলতে পারি না, এটা অনুভব যেন করতে পারি ভিতরে ভিতরে। এটা বোধের মধ্যে নেই, তাই সব জায়গাতে এত গণ্ডগোল। আসলে মনে প্রাণে ভাবতে হবে কি আমি ঠাকুরের, যা কিছু করছি সব কিছু তার প্রীতির জন্য করছি, তাকে সন্তুষ্ট করার জন্য করছি, তাকে প্রতিষ্ঠা করার জন্য করছি। এই হচ্ছে এই বাণীর অর্থ। ভুল ত্রুটি মার্জনীয়। জয় গুরু।